وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটু উঠাইলে হয়তো ঠিক থাকতো না, এখন বোধহয় ঠিক আছে। ঠিক আছে না? আমরা যারা নতুন, দুই একজন, তিনজন, চারজন নতুন মনে হচ্ছে আজকে। এই বইটার নাম, এটা নয়টা বইয়ের একটা আকীদা সিরিজ আছে। ডক্টর ওমর লাস্কার অল্পদিন হয় মারা গেছেন, মৎস্য দুয়েক, জর্ডানিয়ান স্কলার ছিলেন। কোরআন তফসিরও আছে ওনার, বা অন্যান্য অনেক দামি 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 মানে পয়সায় দামি না, মানে জ্ঞানে দামি বই আছে ওনার। তো একটা আকীদার সিরিজ আছে 9টা বইয়ের। ওইটার প্রথম বইটা আল্লাহ সম্বন্ধে, সেকেন্ডটা ফেরেশতা, থার্ডটা আমরা পড়তেছি। সেকেন্ডটা আমরা শেষ করছি এই মজলিসে আগে। থার্ডটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস, শায়াতিন যাদের আমরা বলি, জিন এবং শায়াতিনদের জগৎ যেটা, সেটা নিয়ে এই বইটা। আমরা প্রথম দিন যেটুকু পড়ছি, তারপর থেকে ইনশাল্লাহ আজকে পড়ব। জিন বিশ্বাস করাটা ইন্টিগ্রাল পার্ট অফ আমাদের আকীদা। কোরআনে অনেক জায়গায় আল্লাহ জিনের কথা মেনশন করছেন, এবং ওয়ালাইকুম আসসালাম, এবং জিন সম্বন্ধে ওইখানে কোরআনে বা হাদিসে বা দুইটাতে আল্লাহ যা বলছেন ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে। এই নিয়ে অনেক গল্প আছে, বা অনেক অনেক অন্যান্য সুন্নাহ থেকে, ইহুদি সুন্নাহ বা অন্যান্য ইসের থেকে অনেক গল্প স্বল্প আমাদের দিনে ঢুকছে, সেগুলা বাদ রেখে তারপরেই করতে হবে। আমরা গতদিন যে পড়ছি, লাস্ট এটা ছিল যে ডনকিজ অ্যান্ড ডগস সি দ্য জিন, গাধা এবং কুকুর তারা জিনকে দেখতে পায়। এটা একটা হাদিস থেকে আসছে, মুসনাদ আহমেদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মানে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে এই হাদিসটা। সুনান আবু দাউদ এবং সুনান আবু দাউদের হাদিস, কিন্তু একটা সহিহ চেনে আসছে, যেই জন্য এখানে উল্লেখিত হয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা যদি কোনো কুকুরকে ডাকতে শোনো অথবা কোনো গাধাকে চিৎকার করতে শোনো রাতের বেলা, সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম সাতান, বা শয়তানের কাছ থেকে, শয়তান এক বচন, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে করো, মানে কি প্রোটেকশন বা কি বলে, আমরা আশ্রয় চাই। হ্যাঁ, অ্যাজ দে সি হোয়াট ইউ ডু নট সি, তারা দেখে তোমরা যা দেখো না। এটা দিয়ে আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন জিনকে দেখে তারা, যেটা আমরা দেখি না। একইভাবে আপনারা জানেন যে কিছু কিছু জন্তু জানোয়ার মানুষের কবর আযাব আমরা শুনছি না, এটাও কিন্তু ঠিক কথা। কিছু কিছু জন্তু জানোয়ার মানুষের কবর আযাবটা টের পায় বা বুঝতে পারে, এবং দেখবেন তারা অনেক সময় ভয় পেয়ে দৌড়াচ্ছে কবরস্থানে বা এসে, এটা একটা রিজন। এরপরে শয়তান এবং জিন হেডিং এ আমরা করতেছি যে শয়তান হচ্ছে, which Allah যেটা মেনশন করেন, mentions to us many times in Quran, is from the world of the jinn. শয়তান জিনের একজন। আপনাকে তো শার্ট প্যান্ট পরা আগে কখনো দেখি নাই, হঠাৎ মনে কে ঢুকলো এখান দিয়ে। যাই হোক, মানে চোখটা ইউজ না, আর কিছু না। অন্যরা নিশ্চয়ই আপনাকে দেখে এই ফর্মে। ভালো আছেন? এখন তো ওইদিকে থাকেন। তো সে আল্লাহরই করতো, বিগিনিং অফ হিজ ক্রিয়েশন, তাকে সৃষ্টি করার পর থেকে আল্লাহর ইবাদত করতো সে। ফেরেশতাদের ভিতর আকাশে থাকতো সে, হেভেন্স, আকাশে উপরে। সে জান্নাতেও তার অবস্থান ছিল। তারপরে সে আল্লাহকে যখন করলো, অমান্য করলো, সেই আপনারা জানেন ফেমাস ঘটনা যে সিজদা দিতেই করলো আদমকে। আউট অফ প্রাইড, অ্যারোগেন্স অ্যান্ড এনভি, তিনটা কথা, প্রাইড, অ্যারোগেন্স, এনভি, তিনটাই কিন্তু মুসলমানদের ভিতরে পরিত্যাজ্য গুণ। যদিও তিনটাই আল্লাহ ইনহেরেন্ট আছে আমাদের ভিতরে, কিন্তু এটাকে জয় করাটা হচ্ছে তখন আল্লাহ তাকে তার মার্সি থেকে, তার আল্লাহর দয়ার থেকে তাকে, এখানে কিন্তু কথাটা খুব সুন্দর বলছে, কাস্ট হিম আউট অফ জান্নাত অ্যান্ড আউট অফ হিজ মার্সি, তার ইসের থেকে, তার দয়ার থেকে। আল্লাহর দয়া নিরাশ একমাত্র শয়তান, আমরা বলি সবসময়। আর কোনো মানুষ কিন্তু আল্লাহর দয়া নিরাশ হবে না, যত পাপী হোক, যত নিকৃষ্ট শ্রেণী হোক, তবুও সে আশা করতে পারে আল্লাহ তাকে মাফ করবেন। একমাত্র শয়তান চির মানে ডিসপেয়ার্ড আর কি, যেটাকে আমরা বলি। তাকে তাগুত বলা হয়, শয়তানকে তাগুত বলা হয়।
সূরা নিসার 76 নম্বর আয়াত কোট করছেন এখানে। তাগুত কথাটা সম্বন্ধে অনেক, তাগুত একটা ফিশি ওয়ার্ড, এটা নিয়ে অনেক ধরনের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলে এখানে বাংলাদেশে বা অন্যত্র। তাগুতের প্রথম মিনিং আপনারা জানেন বোধহয়, আমি অনেকবার আমাদের হালাকা যারা অ্যাটেন্ড করছেন তারা জানেন। তাগুত শব্দটা আসছে তাগাত থেকে। তাগা মানে হচ্ছে সে সীমা লঙ্ঘন করলো, সে সীমা লঙ্ঘন করলো, থার্ড পার্সনে, যেটা মানে অ্যারাবিক গ্রামারগুলো, অ্যারাবিক ভার্বগুলো যেভাবে হয় 3 অক্ষরের হয়, সে সীমা লঙ্ঘন করেছিল বা করলো। এর অরিজিন হচ্ছে যে একটা নদী যখন ফ্ল্যাশ ফ্লাড যেটাকে আমরা বলি, হঠাৎ করে যখন বন্যা আসে বা ইনান্ডেশনের জন্য পানি আসে পাহাড়ি নদীগুলোতে, তখন সে আর পানি কন্টেন করতে পারে না, তখন তার পানিটা 2 কুল উপচায় বাইরে পড়ে যায়, এটাকে বলে তাগা। তার মানে পানি সীমা লঙ্ঘন করলো। পানির সীমা কতটুকু? নদীর কুল, সে সেটা সীমা লঙ্ঘন করে বাইরে গেল। এখান থেকে আসছে যে কোনো সীমা লঙ্ঘনকারীকে তাগুত বলা হয়। আর স্পেশাল মিনিংয়ে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় বা ইবাদতের দিকে ডাকা হয় সেটাকে তাগুত বলা হয়। এখানে এই আয়াতটা আমরা পড়ি, দোজ হু বিলিভ ডু ব্যাটল ফর দ্য কজ অফ আল্লাহ, যারা বিশ্বাসী তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। and those who disbelieve do battle for the cause of তাগুত, যারা কাফের বা যারা অবিশ্বাসী তারা তাগুতের কারণে, তাগুতের জন্য, তাগুতের হয়ে, তাগুতের পক্ষে তারা যুদ্ধ করে। so fight the minions of the devil, though the devil's strategy is weak, তার অনুসারীদের বা তার ইকে আমাদেরকে যুদ্ধ করতে বলা হয়েছে তাদের এগেনস্টে। এই ফাইট নট নেসেসারিলি ফিজিক্যাল ফাইট, সে যতভাবে আমাদেরকে করতে চায় তার এগেনস্টে ফাইটার। এটা দুইটা অর্থই হতে পারে, কিন্তু আমি যেটা বুঝতেছি এখানে যে হয়তো ডেভিল স্ট্র্যাটেজি ইজ উইক। অ্যাকচুয়ালি শয়তান কিন্তু ফিজিক্যালি আপনাকে বিশেষ কিছু করতে পারে না, সে শুধু অশ্বাসটা দিতে পারে। আমরা দেখবো পরে শয়তান যে মানে শয়তান যে আর কি, অন্যরা পারে, অন্যরা অনেক ধরনের ক্ষতি করতে পারে আপনার বা করতে পারে, কিন্তু যে শয়তানের কথা আমাদেরকে বলা হয় কোরআনে, যে শয়তান, সে শুধু অশ্বাস করতে পারে। আপনি দেখবেন অন্য জায়গায় আছে, সে খুব উইক, তার স্ট্র্যাটেজি এখানে বললেন যেমন, তার স্ট্র্যাটেজি খুব উইক। যদি আপনি সত্যি ইমানদার হন তাহলে ইউ ক্যান ফাইট হিম, মানে কোনো সমস্যা নাই আপনার। আমরা দেখবো পরে আরো আসবে এর কথা। তাগুত ইজ a word that is well known to many of the people of the earth. এখানে কি যাই হোক, শয়তানের আর যে সমস্ত নাম বা আরো যে আসছে, শয়তান হচ্ছে চির নিরাশ। আমি আগেই বললাম একটু আগে, কোনো মার্সির চান্স নাই তার আল্লাহর তরফ থেকে। ফর দ্যাট রিজন আল্লাহ হ্যাজ নেমড হিম ইবলিস। ইবলিস কথাটা আলাবালাস কথার মানে হচ্ছে, মানে ইবলিসের সাথে সম্পৃক্ত কথা। আলাবালাস কথার মানে হচ্ছে যার ভিতর কোনো মঙ্গল নাই, কোনো ভালো কিছু নাই। আর উবলিস কথার মানে হচ্ছে যে নিরাশ এবং যে লস্ট মানে হারিয়ে গেছে, অর্থাৎ মানে বিপদগামী বলতে পারেন, বিপদগামী এইখানে যে সেন্সটা। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যে শয়তান সম্বন্ধে অনেকের অনেক রকমের ধারণা আছে। আমি বলছি আপনাদেরকে যে আমার এক মামা ছিলেন, উনি পাকিস্তান থেকে ফেরত এসে স্বাধীনতার সময়টা আমাদের বাসায় ছিলেন। উনি খুব আতেল টাইপের ছিলেন। উনি বলেন শয়তান আসলে তো আর আলাদা কোনো এন্টিটি না, আমাদের ষড়রিপুর ভিতরে শয়তান মিশে আছে। এটা মানুষের যে রিপুগুলা, মানুষের যে রিপুর জন্য মানুষ পাপ করে, মানুষ সীমা লঙ্ঘন করে, এই রিপুগুলা, এই পাপের ইনস্টিংক্টগুলা, এগুলোই শয়তান বলতে আলাদা করে কিছু নাই। মুসলিম ওয়ার্ল্ডে অনেকে এরকম করেন, এটা অত্যন্ত ভ্রান্ত ব্যাপার এবং এটা আপনার আকীদা নষ্ট হয়ে যাবে বা ঈমান নষ্ট হয়ে যাবে এরকম ব্যাপার। বিকজ শয়তানের বিশ্বাসটা ইন্টিগ্রাল, কিন্তু আপনার যদিও শয়তান একটা খারাপ জিনিস, কিন্তু তার যে কাজগুলো আল্লাহ বলছেন এগুলো বিশ্বাসগুলো ইন্টিগ্রাল না, আপনার আকীদার অংশ। আপনি যদি বলেন যে না শয়তান হলো ষড়রিপু, আসলে শয়তান বলতে কিছু নাই, মানুষের ভিতরে যে খারাপ ইনস্টিংক্ট এটাই শয়তান, তার মানে আপনি একটা ইন্ডিভিজুয়াল হিসেবে শয়তানকে ডিনাই করলেন। শয়তান কিন্তু একজন ইন্ডিভিজুয়াল। লাইক জিনদের সম্বন্ধে আমরা এর আগে কি পড়লাম, জিন ফেরেশতা তারা কিন্তু ইন্ডিভিজুয়াল। এখানে সবচেয়ে বড় বুঝটা আপনার যে তারা এনার্জি না, তারা না আপনার মানে ইনট্যাঞ্জিবল জিনিস না, তারা এক একজন ইন্ডিভিজুয়াল, এক একজনের একটা চরিত্র আছে, এক একজনের জবাবদিহিতা আছে, এক একজনের বিচার আছে ইত্যাদি। জিন এবং ইনসানের বিচার আছে, তাদের জান্নাত জাহান্নাম আছে, আমরা দেখব পরে আরো। তো অনেকে যেমন বলেন মুসলমান নামদারি ফিলোসফার্স, এগুলো কিন্তু বাইরের থেকে আসেন এই কথাগুলো। আমি যেগুলো কথা বললাম, আমার সেই মামা মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, এরকম আরো অনেকেই মনে করেন যারা একটু বার্টন রাসেলের বই বা একটু ওই ফিলোসফি আছে না, কি বলে প্লাটো, অ্যারিস্টটল, এগুলো পড়ছেন,
তখন তারা র্যাশনালি এটাকে এক্সপ্লেন করতে চেষ্টা করেন যে শয়তান তো আচ্ছা এমনি মাথায় ঢুকে না, তো ওইভাবে রিপু বললে তো রিপুই তো, শয়তানের কাজগুলো কি আমাদের রিপুর মাধ্যমে হয় না? কিন্তু আমরা মুসলমানরা মনে করি রিপুগুলা হচ্ছে উইন্ডোজ বা ডোরস, যেগুলো দিয়ে শয়তান আপনার ভিতরে ঢুকে, কিন্তু এইগুলা শয়তান না আর কি। এই উইন্ডোগুলো খোলা থাকাতেই, এগুলো থাকাতেই শয়তান আপনাকে অ্যাপিল করতে পারে, আপনার কাছে অ্যাপিল করতে পারে, লেটস ডু ইট, লেটস গো অ্যান্ড ডু ইট, মানে একটু এটা করলে কিছু আসা যায় না, চলো যাই এটা করি, এটা করতে পারে আপনার ওই রিপুগুলো থাকাতে। ঘুষ, সুদ, ব্যভিচার, যত কিছু বলেন এই দিক দিয়ে ঢুকে, সেটা ঠিক কথা, কিন্তু ওই রিপুগুলাই শয়তান না। শয়তান একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি, ব্যক্তি সেন্সে মানে মানুষ সেন্সে বলতেছি না, ব্যক্তি বলতে যার স্বাতন্ত্র্য আছে, যার একটা ইন্ডিভিজুয়াল শয়তান। তো যেটা বলা হয় ফিলোসফাররা যেটা বলেন সেটা হচ্ছে an evil spirit that takes the shape of the evil conscience, animalistic part of conscience বা এই অ্যানিমালিস্টিক পার্ট অফ ম্যান, মানে পশুত্ব যেটা আছে, ওই যে পাঁচটা কি ষড়রিপু, ছটা রিপু আমাদের, কাম, ক্রোধ, মোহ আছে না, ছটা রিপু, সেগুলা। who leads the person when it takes the place of the spiritual good conscience in the heart. এটা হচ্ছে ফিলোসফিক্যাল কথা, যে আমাদের ভিতরে যে ইনস্টিংক্ট আছে, যে খারাপ প্রবৃত্তি আছে, এটাই শয়তান না, এটা না। শয়তান একটা ব্যক্তি, একটা ইন্ডিভিজুয়াল। হিজ অরিজিন, শয়তানের অরিজিন কি? আল্লাহ বলতেছেন, আচ্ছা আমরা অলরেডি ডিসকাস করছি এর আগে যে শয়তান জিনের একজন। কিছু মডার্ন এবং কিছু অতীতের লেখকরা এটা নিয়ে ডিসপিউট করছেন, এটা নিয়েই করছেন করার তাদের যে যুক্তিটা, তারা বলছেন যে না, শয়তানও একজন ফেরেশতা। শয়তান যেহেতু ফেরেশতাদের ভিতর আল্লাহ করছেন, একসেপ্ট বলছেন, সুতরাং তাকেও ফেরেশতা হইতে হবে। কিন্তু অ্যারাবিক লিটারেচারে নট নেসেসারলি যে আপনার, মানে যখন বলা হয় যে সবাই এটা করলো, এ করলো না, ধরেন একটা সমষ্টির কথা বলতেছি আমি, যে সবাই এটা করলো কিন্তু এ করলো না, এক্সেপ্ট অমুক, তার মানে এটা না যে সে ওই গ্রুপে হইতে হবে, এমন কোনো কথা না। আবার উল্টাটাও, মানে হইতেও পারে সে, এটা আমরা দেখতেছি। এই আয়াত থেকে বলেন, সূরা বাকারা 34 নম্বর আয়াতে, যখন তাদেরকে বলা হলো ফেরেশতাদেরকে যে তোমরা সেজদা করো আদমকে, অফকোর্স, তখন সবাই করলো এক্সেপ্ট ইবলিস। এই দলিলটা থেকে অনেকে পাস্ট কিছু স্কলার এবং প্রেজেন্ট কিছু স্কলার আর্গু করেন যে যেহেতু বলা হয়েছে এক্সেপ্ট ইবলিস, তাহলে ইবলিস তাদেরই একজন। না, এটা ঠিক না, কারণ অনেক কয়টা আসছে, অনেক কয়টা বর্ণনা আসছে যেখানে আল্লাহ তাকে জিনেরই বলছেন বা আগুনেরই বলছেন বা কিসের থেকে তৈরি, তার অরিজিনও আলাদা, তার নামও আলাদা বা তার গ্রুপও আলাদা, এগুলো আসছে। যাই হোক, ইবনে কাসির তার বলছেন যে এই ফেরেশতার সাথে বা ফেরেশতার অন্তর্ভুক্ত করার আর্লিয়ার স্কলারদের ভিতর, মানে ইবনে কাসিরের আগের, ইবনে কাসির ধরেন রাফলি 700 বছর আগের, তারও আগের যেসব স্কলাররা ছিলেন, তাদের ভিতরে যারা আর্গু করছেন এটা, তাদের ধারণাটা আসছে হচ্ছে কিছু ইহুদি এবং খ্রিস্টান লিজেন্ড থেকে। লিজেন্ড মানে কি বলি আমরা? রূপকথা বা উপকথা বলি, যেগুলো গপ্প, গাল গপ্প থেকে আসছে, ইসরায়েলিয়াত যেটাকে আমরা বলি, সেখান থেকে আসছে। কিন্তু আমাদের যে মানে স্ক্রিপচার বা আমাদেরই এখানে স্পষ্টত আমরা বুঝি যে সে, আর কোনো সন্দেহের অবকাশ নাই যে সে ফেরেশতা না, মানে ফেরেশতা মানে জেনারিক সেন্সে ফেরেশতা না, ফেরেশতাদের সাথে সে ছিল কিন্তু সে ফেরেশতা না, বা তার সৃষ্টি অন্য জিনিস থেকে, সে ফেরেশতাদের একজন না। এখানে যেমন সূরা কাহাফের 20 নম্বর আয়াত করছেন যে মনে করে দেখো, এটা আরবিকে একটা ওয়া ইজ, ওয়েন, এই কথাটা যেন আল্লাহ বলেন, তখন এটার পিছনে উজ্জ্বল কথাটা থাকে যে যখন মনে করে দেখো, যখন বলা হয়েছিল তাকে, এটা একটা এক্সপ্রেশন। আসলে এই মনে করে দেখো কথাটা অ্যাকচুয়ালি আয়াতের নাই, ওয়া ইজ আছে, ওয়েন, কিন্তু ওয়েনের সাথে অটোমেটিক্যালি আসে মনে করে দেখো যখন এটা করা হয়েছিল। I remember when we said to the angels, যখন আমরা ফেরেশতাদেরকে বললাম ফল প্রস্ট্রেট বিফোর আদমের সামনে সিজদায় নত হও, তখন তারা সবাই করলো এক্সেপ্ট ইবলিস। হি ওয়াজ অফ দ্য জিন, পরিষ্কার বললেন আল্লাহ, হি ওয়াজ অফ দ্য জিন, সে জিনদের একজন ছিল। সো হি রেবেলড এগেইনস্ট হিজ লর্ডস কমান্ড, সে তার, এখানে আমার সো কথাটাও খুব ইম্পর্টেন্ট। সো কথাটা কি, মানে তার চয়েসটা ছিল। ফেরেশতাদের কিন্তু চয়েস নেই, আপনারা জানেন তো, ফেরেশতারা কখনোই আল্লাহর বিরোধিতা করেন না। আমরা পড়ছি না আকীদার অংশ এটা, ফেরেশতারা কখনোই আল্লাহর বিরোধিতা করেন না, এই চয়েস তাদের নাই।
তারা কখনো খারাপ কাজ করেন না, অবাধ্যতা করেন না, ভয় করেন তারা আল্লাহকে, কিন্তু আল্লাহ বিরোধিতা করেন না কখনো, এটা তাদের ভিতর নাই, দেওয়া হয় না তাদেরকে। কিন্তু এখানে জিন বলেই নেক্সট শব্দটা আল্লাহ বলতেছেন, সো হি রেবেলড এগেইনস্ট হিজ লর্ডস কমান্ড, তার প্রভুর আদেশের বিদ্রোহ করলো, সে আদেশের বিরুদ্ধে সে বিদ্রোহ করলো। পরিষ্কার। সহিহ মুসলিম একটা হাদিসের পরে, দ্য এঞ্জেলস হ্যাভ বিন ক্রিয়েটেড ফ্রম লাইট, ফেরেশতাদের আলো থেকে তৈরি করা হয়েছে, দ্য জিন ফ্রম ফায়ার, অ্যান্ড অ্যাডাম ওয়াজ ক্রিয়েটেড ফ্রম ক্লে। অরিজিন আলাদা হয়ে গেল। আল্লাহ বললেন জিন, তারপরে সৃষ্টির অরিজিনও আলাদা হয়ে গেল। আলো আমরা আগে পড়ছি স্মোকলেস ফায়ার থেকে করা হয়েছে, আর আদমকে মাটির থেকে করা হয়েছে। তাইলে দুইটা এন্ডে, একটা এন্ডে কেউ কেউ চেষ্টা করেন মানুষেরই ভিতরের একটা অংশ বোঝাইতে শয়তানকে বা সেটা যেমন সত্য না, ফেরেশতাদের একটা অংশ যারা বোঝাইতে চান সেটাও সত্য না। আমরা জানলাম যে এই তিনটা শ্রেণী কমপ্লিটলি আলাদা, জিন, ইনসান এবং কি বলে মানুষ, অথবা জিন অথবা ফেরেশতারা এবং শয়তান এবং মানুষ আলাদা। এসে ইবনে তাইমিয়া বলেন যে শয়তান ফেরেশতাদের ভিতর ছিল অ্যাপিয়ারেন্সের ব্যাপারে, দল হিসাবে, মানে যখন কোন একটা কাজের ব্যাপারে, কোন একটা কাজকর্মের ব্যাপারে সে যখন যতদিন আল্লাহর ফেভারের ছিল ততদিন সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এই সেন্সে যে সে কাজকর্মগুলা তার একবার দেখতে তাকে মনে হইতো হি ইজ ওয়ান অফ দেম, বা তাদের মতোই কাজকর্মগুলা করতো বাই, বাট নট উইথ রেসপেক্ট টু হিজ অরিজিন, কিন্তু তার উৎস থেকে সে ফেরেশতাদের মতো না। আচ্ছা, নট উইথ রেসপেক্ট টু হিম বিং অফ দ্য সেম নেচার অ্যাজ দেম, তার নেচারও তাদের মতো ছিল না। নেচার মানে প্রকৃতি, যেটাকে আমরা বলি গুণাগুণ প্রকৃতি, বা যা দিয়ে বানাইছেন বা ইত্যাদি। এরপরে বলতেছেন শয়তান কি জিনের অরিজিন, মানে আমাদের যেরকম আদম, শয়তান কি জিনদের জন্য ওরকম আদি পিতা, নাকি জাস্ট ওয়ান অফ দেম? এখানে সূরা কাহফের একটা আয়াত আসতেছে, এটা এমন একটা ব্যাপার যেটা সম্বন্ধে আমাদের কোনো ক্লিয়ার টেক্সট নাই, আমরা এটা জানি না, আমরা এটা নিয়ে তর্ক করব না, আমরা এটা নিয়ে গবেষণাও করব না। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করাটা ওয়েস্ট অফ টাইম। আপনারা জানেন যে আলিফ লাম মিম, এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে, মুসলমানরাই করছেন অনেক গবেষণা। সাইফুল্লাহ ভাই একদিন তার খুতবায় বলতেছেন, মানে আমাদের হালাকায় বলতেছেন যে কোনো সাহাবী কোনোদিন আল্লাহ রসুলকে এটি জিজ্ঞেস করেননি, আর সাহাবীরা যদি জিজ্ঞেস না করে থাকেন আমাদের কি দরকার পড়ছে জিজ্ঞেস করার? মানে যারা সবচেয়ে বেশি রাইট ছিল জিজ্ঞেস করার, আর সবচেয়ে বেশি এক্সেস ছিল যাদের, তারা কোনোদিন জিজ্ঞেস করেন, তাদের মনে এই প্রশ্ন আসেনি। আমাদের এত দরকার কি এত সময় নষ্ট করার? মানে আমাদের অনেক 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 স্কলাররা আছেন, মানে থিসিস লিখে ফেলছেন এটা নিয়ে, এই আলিফ লাম মিম মুকাত্তাত যেগুলারে বলি আমরা, সেগুলা নিয়ে। মানে এগুলা কি, কেউ বলছেন এগুলা শুধু আল্লাহ জানেন এটা অর্থ, কেউ বলছেন যে এগুলা স্ক্রাইব যারা লিখছেন তাদের নামের আদি অক্ষর দিয়া এগুলা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের থিওরি আছে। আমরা জানি না, এখানে বলতেছেন যে আমরা জানি না উনি কি আদমের মতোই একজন আদি পিতা কিনা, অথবা জাস্ট ওয়ান অফ দ্য জিনস কিনা। আমরা শুধু এটাই জানি যে তার কথা বলা হয়েছে যে ওই যে আয়াতটা পড়লাম, সূরা কাহফের 20 পড়লাম, এখন সূরা কাহফের 50 নম্বর আয়াতে আবার বলতেছেন এক্সেপ্ট ইবলিস অ্যান্ড হি ওয়াজ অফ দ্য জিন, মানে সেই জিনদের একজন ছিল। এখানে একটা অপিনিয়ন দেওয়া আছে, ইবনে তাইমিয়া is of the opinion that Satan was the origin of all the jinn in the same way that Adam is the origin of all mankind. উনি তার একটা মত দিয়ে গেছেন, ওটা একটা মতই ধরবো আমরা। ইবনে তাইমিয়া বললেই যে আমাদের জন্য ফরজ ওয়াজিব হয়ে গেল তা না, এটা একটা ভুল। কিন্তু মানে দুই দিকেই আমরা ভুলে পতিত হই। মানে কোনো একজন স্কলার একদম, মানে আল্লাহ রসুল ছাড়া কোনো একজন স্কলার যত বড়ই হন তার কোনো কথা আমাদের জন্য একেবারে অবশ্য গ্রহণযোগ্য এমন যেমন না, আবার কোনো কারণ ছাড়া আমরা শুধু একজন স্কলারকে ভেরিফাই করব না বা তাকে করব না। এটা আমাদের আহলে সুন্নাত জামার হচ্ছে, এটা মেথড হচ্ছে এটা। যদি আমরা স্কলার জানি তাকে, সব স্কলারের ভুল আছে, আপনার ইমাম নওয়াবী, ইবনে তাইমিয়া, আপনার সবাই ভুল পাবেন। ইবনে তাইমিয়া যেমন, মানে ধরেন আহলে সুন্নাত জামার যারা ফলো করেন তাদের জন্য খুব বড় অনুসরণীয় একজন ব্যক্তিত্ব, ঠিক, এটা ঠিক আছে, ভুল নাই কোনো, কিন্তু ছিল না ভুল আছে। এই যে একটা যেমন ধরলাম, মানে এটা উনি করছেন, নট নেসেসারিলি আমাদের এটা মানতে হবে।
তারপরে উনি ওই যে কোরআনে যে উইটা আছে, উই বলে না, এটার সম্বন্ধে ওনার একটা মত পাওয়া যায় যে উই বলতে আল্লাহ এবং ফেরেশতা বোঝাইছেন। এটা আর কোন স্কলার, মানে বড় স্কলাররা এটাকে অ্যাকনোলেজ করেন না। হ্যাঁ, ইবনে তাইমিয়া। তো এটা ভুল করতেই পারেন উনি, আবু বকর ওমর ভুল করলে উনিও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমাদের মনটা, মাইন্ডসেটটা ওইরকমই থাকবে। একজন স্কলার যখন রেকগনাইজ স্কলার, যাকে সবাই মানছেন বা সবাই শ্রদ্ধা করেন, আমরা তাকে শ্রদ্ধা করব, তাকে ভেরিফাই করব না। কিন্তু তাই বলে এটা না যে তার 100% ঠিক হইতে হবে, তাইলে কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে আটকায় যাব। আবার নিজেরটাকে প্রতিষ্ঠিত করতে একজনকে এই করে আরেকজনকে, মানে নিজের মত, নিজের হাওয়া যেটা বলে সেখানে আমরা ভেরিফাই করব না তাদের। এরপরে আসতেছে তাদের ফুড এবং ড্রিঙ্ক সম্বন্ধে। এগুলো সব জানা, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, কারণ না জানলে আপনি বিপত্তিতে পড়বেন। এই যে মানুষের জিনে ধরে বলে না, গ্রামে অঞ্চলে জিনে ধরে, বাট শহরে ধরে। এই যে নাফিজের, আপনারা আমার ছেলে আসলে শুনতে পারেন, আমাদের পাড়া একটা ছেলে আছে নাফিজ, চিনেন নাকি কেউ? বাচ্চা করে একটা ছেলে এখানেও আসছিল। হ্যাঁ নাফিজ, হ্যাঁ, ওর চাকর ছেলেটা ধরছে, বাচ্চা ছেলে, তাকে জিনে ধরছে এই ঢাকায়। এবং ওই ডায়লগগুলো আমার ছেলে বলে আমার শুনে ভয় লাগে, আমি যাই না ওখানে, মানে তার ভয় লাগছে আর কি ডায়লগ শুনে ধরছে। মানে এই জন্য আমাদের জানা দরকার যে কোন কোন জায়গায় কোন কোন অবস্থায় কি কি জিনিসকে ঘাটানো দরকার, ঘাটাবো না, কোথায় যাব না। এই যে এখানে বলবেন জিন কোন কোন জায়গায় থাকে, সব বাজে জায়গাগুলো, খারাপ জিনগুলো বাজে জায়গাগুলো থাকে। শুরিখানা বলছেন একটা, নেশা করা হয় যেখানে, ওইখানে ওই পাশ দিয়েও যাবো না, হোর হাউস বা ওই ধরনের জায়গাগুলো যেগুলোতে, বুঝছেন না, ন্যাচারালি ভালো। এইটা এমনিতেই বোঝা যায়। আপনারা ওই, আপনি লাস্ট কবে নিউ মার্কেটে গেছেন? আমি তো গত 1 বছর 1.5 বছর হয়তো যাইনি। আর ঢাকা কলেজে যে ছেলেটা ওই আয়নার সামনে দাঁড়ায় চুল আসলে, সেই কবে রোজ যায়, তাই না? তফাৎ কেন? মানে ওই খারাপ জায়গাগুলো খারাপিগুলো ঘুরে ফিরে যাবে, ভালো যায়। আপনি তো মসজিদে যাচ্ছে বেশি গেছেন, নিউ মার্কেটে যতবার গেছেন তার চেয়ে, তাই না? কেন? মানে এটা হলো আপনার চরিত্রের একটা বা আপনার প্রকৃতির একটা অংশ, যে আপনি মসজিদে যাবেন। আর যেই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটকে খুব খারাপ জায়গা বলছেন না, তো খারাপ জায়গায় যাবে, তো জিনও ওইখানে যাবে, খারাপ জিনগুলো ওইখানে যাবে, ভালো জিনগুলো মসজিদে যাবে। এইসব জিনিসগুলো আমরা পাবো, যে এই জিনিসগুলো জানলে আমরা অ্যাভয়েড করে চলতে পারবো। মানে ওই জায়গাগুলোতে আমরা অহেতুক যাব না, শুধু যাব না, পাশ দিয়েও যাব না যেখানে আমাদের ওইরকম সমস্যা বা ওইরকম পসিবিলিটি আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল একবার বললেন যে কিছু স্টোন আনতে বললেন, পাথর আনতে বললেন ইস্তিনজার জন্য বা পরিষ্কার হওয়ার জন্য। তখন তাকে বলে দিলেন যে হাড় এবং গোবর টাইপের জিনিস, ডাং, শুকনা বা এই গোবর, সেটা না আনতে, যেটা দিয়ে ওই কাজটা হইতো হাড়ের বা ইসের, সেগুলো না আনতে। আবু হুরায়রা তখন জিজ্ঞেস করলেন যে কেন এই দুইটা আইটেম কেন না করলেন আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন যে এগুলো হচ্ছে জিনের খাবার, এবং আল্লাহ রাসূলের কাছে একবার একটা ডেলিগেশন আসছিল জিনদের, তারা তাকে তাদের রিজিকের ব্যাপারে দোয়া করতে বলছিল, এবং তিনি যখন দোয়া করছিলেন, সেই দোয়ায় বলছিলেন যে এরপরের থেকে যে হাড়গুলা থাকবে তাদের জন্য, সেগুলোর উপরে মাংস লাগানো থাকবে বা মাংস থাকবে, এইভাবে দোয়া করছিলেন। আমরা পরে দেখবো যে আমরা যে বিসমিল্লাহ বলে খাই, এটার অনেক মিনিং আছে। একটা মিনিং হচ্ছে এটা, যে এই খাওয়াটা মানে পবিত্র জিন যারা বা যারা মুমিন জিন, তাদের জন্য এই হাড়গোড়গুলা বরকতময় হয় যখন আমরা বিসমিল্লাহ বলে খাই। আর বিসমিল্লাহ বলে না খেলে আমাদের খাওয়াটা যেমন শয়তান খারাপগুলা শেয়ার করে, আমাদের খাওয়ার ওয়েস্টটাও খারাপগুলা খায়, মানে হাড়গোড়গুলোও খারাপগুলো খায়। এই দেখবো আমরা। আরেকটা তিরমিজির হাদিস, সুনান তিরমিজি সহিহ চেনে, এখানে আল্লাহ রাসূল বলতেছেন, ডু নট ক্লিন ইয়োরসেলফ উইথ ডাং or with bones, for they are the food of your brothers among the jinn। আবার বললেন কথাটা যে গোবর দিয়ে বা দিয়ে। পরে আমরা দেখবো যে আরেকটা হাদিসে আসছে যে গোবরটা হচ্ছে তাদের অ্যানিমেলের খাবার, আর বোনটা হচ্ছে তাদের খাবার। এটা আমরা আরেকটা হাদিসে দেখবো পরে। সো এগুলো তোমাদের জিনদের ভিতর তোমাদের ভাই যারা, অর্থাৎ মুমিন যারা, বিলিভার যারা, তাদের খাবার। সুতরাং এগুলো দিয়ে ক্লিন করো না। এগুলাকে কুলুক বলি না আমরা, কুলুপই তো বলি কথাটা, ঢেলা কুলুপের কুলুক বলে না, কুলুপ বলে, কুলুক না, খ না খ, হ্যাঁ, ঢেলা কুলুক। আর কুলুপ হলে মুখে এটা রাখে বলে, যেটা না কুলুপ এটা রাখা আছে, টু ডিফারেন্ট থিং। ঢেলা কুলুক তবলিগের একটা ফেভারিট চ্যাপ্টার এটা আর কি। আর এটা আবার আমরা আবার তবলিগ বিরোধিতা করতে গিয়ে এটাকে একেবারে ত্যাগ করছি তা না, এটা জায়েজ জিনিস।
জায়েজ জিনিসটা দুইটা হলো সুপার নিউমারি, দুইটা মিডিয়ামের দরকার নেই, একটা দিয়ে আরেকটা করার মানে একবার ঢেলা কুলুক নেওয়া তারপরে পানি নেওয়া এটা দরকার নেই, পানি ইজ সাফিসিয়েন্ট। এটা হচ্ছে আহলে সুন্নাত জামার মত। আর তাবলীগের মত হচ্ছে মানে দুইটা এন্ড হইতে পারে বা দুইটারই দরকার আছে, যাই হোক ইত্যাদি। এরপরে হচ্ছে আরেকটা হাদিস, এটা হচ্ছে দাঁড়ান একটু দেখে নেই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন যে every bone on which the name of Allah has been mentioned will have meat on it for you। ওই একই ব্যাপার জিনদেরকে বলতেছেন আল্লাহ রাসূল, যেটা আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে যেটাতে খাওয়ার সময় অথবা স্লটারিং এর সময়, সেটাতে কি হবে, তোমাদের জন্য গোশত থাকবে। at the dung are fodder for your animals। এই যে এখানে আসলো তোমাদের পশুদের জন্য ডাং মানে ওই গোবরটা হচ্ছে তোমাদের পশুদের খাদ্য। এখান থেকে আমরা জানবো যে তাদেরও পশু থাকে, মানে এই মানে এইভাবে ইভলভ করবে আর কি জিনিসগুলো। আরেকটা হাদিস মুসলিমের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, সরি ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বর্ণনায় আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের কেউ যদি খায়, হি শুড ইট উইথ হিজ রাইট হ্যান্ড, তার উচিত ডান হাত দিয়ে খাওয়া। সে যদি পান করে তার উচিত ডান হাত দিয়ে পান করা। ভ্যারিলি শয়তান বা শয়তান যেটাকে আমরা বলি আর কি, শতান, খলিফাকে বা কালিব বলা আর শয়তানকে শয়তান বলা, দুইটা আমার কাছে ইকুয়ালি অস্বস্তিকর লাগে, মুখে আসতে চায় না। আর আসলে দুইটা বোধহয় এক জিনিস না আমার। ভ্যারিলি শয়তান বা শয়তান ইটস উইথ হিজ লেফট হ্যান্ড অ্যান্ড ড্রিঙ্কস উইথ হিজ লেফট হ্যান্ড। আমরা জানলাম যে শয়তান তার বাঁ হাতে খায় এবং পানও করে বাঁ হাতে। তারপরে একটা হাদিস আসতেছে এর পরেরটা, মুসনাদ আহমদের হাদিস, যেখানে বলতেছেন যে হুয়েভার ইটস উইথ হিজ লেফট হ্যান্ড শয়তান ইটস উইথ হিম। যে বাঁ হাতে খায় তার সাথে শয়তান খায়, যে শেয়ার হয়ে গেল আপনার খাওয়ায়, বরকত থাকবে না, শেয়ার হয়ে যাবে, বরকত থাকবে না। এবং শুধু তাই না, এটার উচ্ছিষ্টটা খাবে ওই খারাপ ইগুলা খাবে, মানে কাফের জিনগুলা খাবে, বা মানে ইগুলা যেগুলা আপনার অপবিত্র বা যেগুলো থেকে আমরা পানা চাই সে তারা খাবে। and whoever drinks with his left hand শয়তান drinks with him। যে বাঁ হাতে খায় তার সাথে শয়তান খায়। আচ্ছা, এরপরে বলতেছেন এগুলো সব রিলেটেড, কিন্তু রিলেটেড দেখে আমরা পড়তেছি, আপনার মনে হতে পারে শয়তান পড়তে গিয়ে খাওয়ার কি হলো, রিলেটেড। এরপরে বলতেছেন যে বাসায় ঢোকার ব্যাপারে, আপনি জানেন বাসায় ঢোকার সুন্নাত কি, কেউ থাকুক না থাকুক বিসমিল্লাহ, তারপরে আপনি সালাম করবেন, সালাম করে ঢুকবেন, কেউ না থাকলেও ঢুকবেন। আমরা প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট আপনাদের কাছে আছে নাকি, না হলে আমার কাছে আছে, যদি কেউ নিতে চান ক্যাসেট ফর্মে সিডি ফর্মে নিতে পারেন। আল্লাহ রসুলের দোয়াগুলা সকালে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত সব দোয়াগুলো আছে। তো এখানে এই যে ঘরে ঢোকার দোয়াটা আছে, ঘর থেকে বাইরে হয়ে যাওয়ার দোয়াটা আছে। তো আল্লাহ রসুল বলতেছেন এখানে, ইফ দ্য ম্যান এন্টার্স হিজ হাউস অ্যান্ড মেনশনস দ্য নেম অফ আল্লাহ আপন এন্টারিং, যদি ঢোকার সময় আল্লাহর নাম মেনশন করে, ঢোকে এবং মেনশন করে আল্লাহর নাম উচ্চারণ করে, অ্যান্ড আপন ইটিং দেয়ার ইন, এবং তারপরে খাওয়ার সময় যদি আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান বলে দ্যার ইজ নো লজিং ফর ইউ হিয়ার অ্যান্ড নো মিল হিয়ার। শয়তান নিজেকে বলে যে তোমার জন্য এখানে থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো জায়গা নেই। থাকার জায়গা নেই বিকজ বিসমিল্লাহ বলে ঢুকলো, খাওয়ার জায়গা নেই বিকজ বিসমিল্লাহ বলে খাইলো, এখানে শেয়ার করতে পারলো না। বাট ইফ দ্য ম্যান এন্টার্স দ্য হাউস অ্যান্ড নেগলেক্টস টু মেনশন দ্য নেম অফ আল্লাহ, কিন্তু ঢোকার সময় যদি ভুলবশত অথবা অবহেলাবশত আল্লাহর নাম উচ্চারণ না করে, তখন শয়তান বলে আই হ্যাভ ফাউন্ড লজিং ফর ইউ, মানে আমার থাকার জায়গা হয়ে গেছে। অ্যান্ড খাওয়ার সময় যদি উচ্চারণ না করে, তখন বলে লজিং এবং মিল দুইটার জায়গায়, দুইটার ব্যবস্থা হয়ে গেছে। এই হাদিস মুসনাদ আহমদের বললাম, সহিহ মুসলিমে এই হাদিস আছে। এগুলো থেকে আমরা স্পেশাল মানে ক্লিয়ারলি বুঝি যে তার খাবার এবং পানীয় আছে। এত কথা বলার পিছনে কারণ কি, যে খায় এবং পান করে। ফেরেশতাদের সাথে ডিফারেন্স কি, ফেরেশতাদের আকীদা পড়ছি না এখানে, কি পড়ছি, তারা খান না, পান করেন না, তাদের কোনো খাবার নাই। শয়তানের বা জিনের খাবার আছে এবং পান করে, সে খায় এবং পান করে। আচ্ছা, এখান থেকে পরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বর্ণনা থেকে আসছে
বিলিভিং জিন, যারা মুমিন জিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাস করেন, তারা আল্লাহর নাম যেটাতে উচ্চারিত হয়েছে সেই হাড়টা খান। এই জন্য আল্লাহর নাম উচ্চারণ করা ইম্পর্টেন্ট। যেটাতে আল্লাহর নাম উচ্চারিত হয় না, যে খাবারটায়, যে ফুডটায়, যে মিটটায়, যে মাংসটায়, সেটা তাদেরকে অ্যালাউ করা হয় না এটা খাইতে। ঠিক যেরকম আমাদের অ্যালাউ করা হয় না জবাই না করলে, আল্লাহর নামে স্লটার না হইলে আমরা যেমন খাইতে পারি না, সেরকম। আর আল্লাহর নাম উচ্চারণ ছাড়া যে সমস্ত হয়েছে, উচ্চারিত হয় নাই, যে সমস্ত থাকে, ফুড থাকে, সেগুলা কি নন বিলিভিং জিনরা, হু আর দ্য ডেভিলস, শায়াতিন বলি যেগুলোকে আমরা, খারাপ জিন যারা, তাদের খাবার সেগুলো। এই জন্য অনেক স্কলার মনে করেন যে ক্যারিয়ন যেটাকে বলি আমরা, মৃত পশু আমাদের যে খাইতেই করা হয় নাই, কারণ সে মারা গেছে আল্লাহর নাম উচ্চারণ ছাড়া, এবং ওইটা হচ্ছে শয়তান বা খারাপ জিনের খাবার, অবিশ্বাসী জিনদের খাবার। অনেক স্কলার মনে করেন এটা আমাদেরকে ওই যে কারণে নিষেধ করা হয়েছে সেই কারণেই তারা খাইতে পারে ওইটা। সূরা মাইদা 90 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, মদ এবং জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণকারী তীর, আপনারা জানেন তারা তীর ছুটতো, ওই তীরটা কোন দিকে যাইতো এটা দিয়া ডিসাইড করতো যে একটা জিনিসে ডিভিনেশন এরো বলতো এগুলারে, মানে একটা জিনিসে আল্লাহর মত আছে কিনা, বা এটা আল্লাহ পছন্দ করেন কিনা, বা এটা ঠিক কিনা, এই ধরনের ব্যাপার আর কি। সো এগুলা বলতেছেন যে এগুলা মিনিংলেস এবং এগুলা শয়তানের কারুকাজ। শয়তান এগুলো আপনাকে বুঝ দেয় যে এটা ঠিক, এটা ঠিক, এটা করো, এটা করো, এটা করো। লিভ ইট অ্যাসাইড ইন অর্ডার দ্যাট ইউ মাইট সাকসিড। এগুলাকে ছাড়তে বলছেন আল্লাহ, ছাড়তে বলছেন, পরিত্যাগ করতে বলছেন। এইখানে বলতেছেন লিকার্স অ্যান্ড আর দ্য বিভারেজ অফ দ্য ডেভিলস। শয়তানের পানীয় হচ্ছে মাদকদ্রব্য বা মদ বা ওই ধরনের জিনিসগুলো। And it is the drink that he orders his patrons to drink. সে তার প্যাট্রনস যারা, সে তাদের তাকে যারা তোয়াজ করে, তাকে যারা শ্রদ্ধা করে, তাকে যারা পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে সে বলে এইগুলা, এই ড্রিঙ্ক নিতে, তার নিজের ড্রিঙ্ক, শয়তানের ড্রিঙ্ক, পানীয়। And he participates with them in that action. এবং সে তাদের সাথে অংশগ্রহণও করে ওই অ্যাকশনে। It is drinking, its sin and its eventual punishment. পান করাতে এটার পাপে ফলো আপ পাপ আছে না এটার সাথে। আপনারা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গেছেন তারা জানেন, এটা নিউ ইয়ার্স পার্টিতে যদি দেখে থাকেন, অন্তত রাস্তায় যদি দেখে থাকেন নিউ ইয়ার্স ইভে কি হয়, তাহলে আপনারা জানেন মদ খেয়ে মানুষ কি করতে পারে। এবং এটার পানিশমেন্ট, এটা পানিশমেন্টের তারা শেয়ার করবে। মানুষ যেরকম পানিশমেন্ট শেয়ার করবে, তারাও পানিশমেন্ট পাবে, তারাও সেটাই করবে। এরপরে আসতেছে শয়তানরা কি বিয়ে করে নাকি, এবং প্রক্রিয়েট মানে বংশবিস্তার হয় নাকি শয়তানদের। সূরা রহমান 60 নম্বর আয়াত, আল্লাহ জান্নাতে হুরদের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন যে এমন সব ইরা সাথী হবে আপনাদের, মানে যারা জান্নাতে হবেন ইনশাআল্লাহ, যাদেরকে কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই এর আগে। এটা হচ্ছে একটা দলিল যে স্পর্শ করার একটা স্কোপ আছে দেখে স্পর্শ করেন নাই কথাটা আল্লাহ বলছে। তার মানে তাদেরও আমাদের মতো সাথী বা তাদেরও আমাদের মতো সংসার বা আছে, এটা একটা দলিল, এটা একটা দলিল হিসাবে নেন তারা। এরপরে একটা হাদিস আসতেছে, এই হাদিসে বলা হচ্ছে যে the jinn have children in the same way that the sons of Adam have children, but theirs are more in number. তাদেরও আমাদের মতো সন্তান সন্ততি থাকে, আদম সন্তানের মতো, কিন্তু তাদের সন্তান সন্ততির সংখ্যা অনেক বেশি। যাই হোক, এখানে আরো বর্ণনা আসছে। এখানে এরপরে ওয়াহাব একজন আছেন, আপনারা জানেন, তাবেঈ, ওয়াহাব ইবনে মুনাব্বি। এনার নাম শুনছেন কেউ? ওয়াহাব ইবনে মুনাব্বি নাম শুনছেন? ওনার একটা ফেমাস কথা আছে, বলেন তো কি, যে কার মেমোরি কদ্দূর শার্প?
খুব ফেমাস একটা এই কথা উক্তি আছে ওনার। আমার মনে হয় সারা দুনিয়ার সব মুসলিম স্কলাররা এই উক্তিটা জানেন। আপনাদের এখানে পড়া হয়েছে আগে, বলেন দেখি কি। ওটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, কিন্তু চাবির যেরকম খাঁজ থাকে, খাঁজ মিললেই কেবল খুলে। লা ইলাহা ইল্লাল্লাহর এরকম খাঁজ আছে, খাঁজগুলো হচ্ছে শর্তগুলা, ওই যে শাহাদার শর্তগুলা, ওইগুলা হইলেই কেবল বেহেশতের খুলবে। এটা উনি বলছিলেন, ওনার কথা এটা। ইসে পাবেন আপনি, ওই যে হাদিস জিবরিল কি বলে, তিনি হলেন জিবরিল, ওটাতে পাবেন। তো উনি বলছেন, তার কথা এটা, জিনের অনেক অনেক ধাঁচ আছে। ওয়ান ইজ এ পিওর জিন এন্ড দ্যাট ইজ লাইক এ উইন্ড দ্যাট ডাজ নট ইট অর ড্রিঙ্ক। এটা হলো ওনার একটা মতামত। পরে আমরা দেখবো এই মতামতটা স্কলাররা নেন না। উনি বলছেন কিছু কিছু জিন আছে যারা পিওর জিন, যাদের খাইতে হয় না বা যাদেরকে পান করতে হয় না। নট ডাজ ইট ডাই অর প্রক্রিয়েট, এবং মরেও না তারা, বা করে না, বংশ বিস্তার করে না। এন্ড দেয়ার ইজ এ ক্লাস অফ দেম, আরেকটা ক্লাস আছে, আরেকটা শ্রেণী আছে, যারা খায়, যারা পান করে, যারা বংশ বিস্তার করে, যারা মৃত্যুবরণ করে। এন্ড দোজ আর দোজ ফিমেল ডেমন্স অ্যান্ড ডেজার্ট ডেমন্স অ্যান্ড সিমিলার আদার্স। মেয়েরা আছে, তাদের ভিতর শায়াতিনদের ভিতর মেয়েরা আছে, এবং ডেজার্ট ডেমন মানে যারা ইসে থাকে, মরুভূমিতে থাকে, তারা আছে, এবং অন্য শ্রেণী আছে। জারির তাবারির ইসে পাওয়া যায়, জারির তাবারি এটা রেকর্ড করছেন বা এটা বর্ণনা করছেন। কিন্তু এটার এভিডেন্সের দরকার আছে, এটার দলিল নাই, বা এটা কোত্থেকে আসছে এটা জানা যায় না। সুতরাং আমরা এটাকে করব না। যাই হোক, পরবর্তী জিনিস, জিন এবং মানুষের ভিতর বিয়ে হয় কিনা, এটা বড় ইন্টারেস্টিং একটা জিনিস। হয়, অধিকাংশ স্কলার মনে করেন হয়। এবং আমি নিজে প্রেজেন্ট, বললাম না আপনাদের, একদিন সাইফুল্লাহ ভাইয়ের কাছে এক লোক সমস্যা নিয়ে আসছে। কি ব্যাপার? সকল আলেম কোন একজন, ওই নোয়াখালী টোয়াখালী ওইসব জায়গায় আর কি আছেন না মাদ্রাসার, সেই আলেম তার মেয়ের সাথে এই ছেলেকে বিয়ে দিতে চান। সে এখন পড়াশোনায় আছে, কিন্তু মেয়ের বয়স হয় নাই, মেয়ে এখনো ছোট। সো উনি টেম্পোরারি কোন একটা জিন মহিলাকে তার সাথে লাগাই দিয়েছেন, টু কিপ হিম বিজি আর কি, সো দ্যাট হি মানে রিমেইনস প্রিজার্ভ ফর হিজ ডটার। আর এই সমস্যা নিয়ে ওই ছেলেটা আসছে সাইফুল্লাহ ভাইয়ের কাছে। তো এইগুলা জিন নিয়ে কালচার জিনিসটা বেসিক্যালি খুব গ্রে এরিয়া। এগুলা আপনাকে কুফর এবং মানে অলমোস্ট কুফরের ইসে, মানে আপনি ভালো জিন খারাপ জিন কোনোটা ইরেসপেক্টিভ অফ দ্যাট, এই সমস্ত কালচার করাকে স্কলাররা সবসময় পরিত্যাগ করতে বলছেন, চেষ্টা করা। কিন্তু এগুলো করে অনেক মানুষ, এগুলো হাসিল করতে পারে, জিন হাসিল করতে পারে, জিন দিয়ে আপনার ওষুধ আনাইতে পারে, ট্রিটমেন্ট করাইতে পারে পারে যে এটা আমরা বিশ্বাস করি। কিন্তু করার চেষ্টাটা হচ্ছে গ্রে লাইন অফ কুফরি আর কি, মানে যে কোনো সময় আপনি কুফরিতে চলে যাবেন, মানে চেষ্টা করা, চিন্তা করাটাও এরকম ব্যাপার। এবং এটা স্কলাররা অলওয়েজ ডিসকারেজ করছেন, হয়তো আসবে পরে এখানে। যাই হোক, ইবনে তাইমিয়া বলছেন যে মানুষ এবং জিনে বিয়ে হয়েছে এবং তাদের ছেলে মেয়ে হয়েছে। হ্যাঁ, এটি তো বললাম একটু আগে, যে ঘটনাটা বললাম, এটা আমার নিজে বসে আর কি, সাইফুল্লাহ ভাইয়ের টেবিলে আমি বসেছিলাম আইআইইউসিতে। এক হুজুর, কিন্তু এটা মঙ্গলময় না, এখানে আমরা দেখবো এটা মঙ্গলজনক না, এটা মঙ্গলজনক না। আচ্ছা, এবং তাদের কি বাচ্চা কাচ্চাও ছিল, এবং এটা ওয়েল নোন, ইবনে তাইমিয়া বলছেন। এরপরে ইমাম মালিক বলছেন যে এইটা নিষিদ্ধ করার কোনো টেক্সট উনি পান নাই, এই বিয়েটা যে নিষিদ্ধ এমন কোনো টেক্সট পান নাই, কিন্তু উনি এটা পছন্দ করেন নাই, এবং সবসময় উনি এটাকে ডিটেস্ট করছেন এই ব্যাপারটাকে। I hate that it would be the case that we find a woman who is pregnant and we ask her, who is your husband, and she replies, one of the jinn. এই জন্য উনি অপছন্দ করছেন, বুঝছেন না ব্যাপারটা? কি আগুন ধরে যাবে, বুঝলো কি? ও আচ্ছা, না এটা অবশ্য আমরা জানি না, আমরা এই সম্বন্ধে আমাদের জ্ঞান নাই। আমরা দেখি আগামীতে বলেন নাকি কিছু।
এই উনি ইমাম মালিক কেন অপছন্দ করছেন বুঝছেন তো? এটা তাহলে, এবং আপনার ওরকম একটা ওয়ার্ল্ড আছে আর কি, আমাদের আশ্চর্য হয়ে যাবেন আপনারা, এই যে সকল পীর এন্ড এদের একটা ওয়ার্ল্ড আছে, ডার্ক ওয়ার্ল্ড, তারা এইভাবেই জীবনযাপন করে আর কি। এবং আমি নিজে এটার সাক্ষী, নিজে মানে আমি জানি একটা ঘটনা আমার দাদির বাড়ির জায়গায় আর কি, মানে এভরিবডি ইউজ টু ভেনারেট দ্যাট পীর আর কি, and she was মানে he was regularly doing all these things আর কি। যেদিন ধরা পড়ছে তখন তারে মানে জুতা মাইরা ইসের থেকে বাইর করছে, এই ধরনের কাজ কাম আর কি করতেছিল। যেটা বললাম যে এই ইমাম মালিকের যেটুকু অংশ বললাম, এটা ইংরেজিতেই বললাম আর বাংলায় বললাম না। উনি দেখেন ফিতনাটা ঠিকই ধরছেন, যে আমরা দেখবো যে এরকম, আর বললে বলবে যে আমার হাজবেন্ড তো জিন, আমি আই ক্যানট শো হিম, আমি দেখাইতে পারবো না তোমার। একটা কিছু হবে আর কি। হ্যাঁ ভালো বলছে, পীর হবে, এটা ভালো বলছে। কে বললেন কথাটা? হ্যাঁ এটা ভালো কথা বলছেন, পীর হবে, রাইট। এটা তো আমার মাথায় আসে নাই, সন্তান পীর হবে। একটা গ্রুপ অফ পিপল, স্কলার্স যারা মনে করেন এটা পারমিটেড না। ইমাম মালিক যদিও বলছেন কোনো ক্লিয়ার টেক্সট পান নাই, কিন্তু একটা গ্রুপ বলেন যে পারমিটেড না। কেন না? আল্লাহর ব্লেসিং এর একটা জিনিস হচ্ছে যে আল্লাহ আমাদের ভিতর থেকে আমাদের তৈরি করছেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এন্ড অফ হিজ সায়েন্স ইজ দিস, আল্লাহর আয়াতের একটা হচ্ছে নিদর্শন হচ্ছে একটা এটা, হি ক্রিয়েটেড ফর ইউ মেডস ফ্রম ইয়োর সেলফস, বলছেন আল্লাহ, এবং বলছেন দ্যাট ইউ মাইট ফাইন্ড রেস্ট ইন দেম, সাকিনা যেটাকে বলি, শান্তি প্রশান্তি পাওয়ার জন্য তোমরা, সেই জন্য তোমাদের ভিতর থেকে তোমাদের সাথী তৈরি করছেন। আল্লাহ বলেন নাই যে আল্লাহ প্রশান্তি রাখছেন এইটাতে ওইটাতে না। হ্যাঁ যাবে, যাবে। জান্নাত জাহান্নাম তো আছে জিনের, জিনের তো জান্নাত জাহান্নাম আছে, বিচার আছে, জান্নাত জাহান্নাম আছে। আমরা পড়বো, সব পাবো এখানে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করেন, সব পাবেন। He ordained between you love and mercy, আপনার ভিতরে, আপনার সাথীর এবং আপনার ভিতরে লাভ এবং মার্সি করছেন। তাহলে এটাতেই আমাদের কল্যাণ, এটাতে আমাদের মঙ্গল। আচ্ছা, এরপরে আসতেছে আবার বলতেছেন, and what points to the possibility of marriage between the two species, দুইটা প্রজাতি যদি আমরা বলি ধরি, সেটা হচ্ছে সেই আয়াতটা আবার সূরা রহমানের 56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন whom neither man nor jinn have touched before them, হুরদের কথা বলতে গিয়ে বলতেছেন। তাইলে এখানে অপশন আছে যে একই পারসনকে জিন এবং ইনসান টাচ করতে পারে, এই অপশন আছে। এরপরে আসতেছে শায়াতিন যারা, তারা মারা যায় কিনা, ডেভিলস যারা, তারা মারা যায় কিনা। গ্লাস রাখছি নাকি আমি, তলায় আছে, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই যে তারা মৃত্যুবরণ করে, বাট তাদের ইটা আমাদের চেয়ে লাইফ স্প্যানটা হয়তো অনেক বেশি। এটা আমরা অন্য দলিলও পড়ছি, এখানে পড়বো আমরা ইনশাল্লাহ। এখানে বলেন নাকি আমরা দেখি, আমরা শুনি একটু ধৈর্য ধারণ করে। এইভাবে প্রশ্ন করলে কিন্তু আমাদের কোনোদিন শেষ হবে না। এখানে বলবেন, সব আসবে। আমরা একটা কমপ্লিট বই নিছি, এর ভিতরে সব আসবে, আমরা ধৈর্য ধারণ করি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ বলতেছেন সূরা রহমানের 26-28 নম্বর আয়াত, 26 থেকে 28, 26, 27, 28, আল্লাহ বলতেছেন এভরিওয়ান দ্যাট ইজ দেয়ার ইন উইল পাস অ্যাওয়ে, অথবা এভরিথিং, যা আছে সব ধ্বংস হয়ে যাবে। There remains but the face of your Lord of might and glory, আল্লাহর চেহারা ছাড়া, আল্লাহর মুখ ছাড়া, আল্লাহর চেহারা, মুখ, আইডেন্টিটি যাই বলেন, মানে আল্লাহ ছাড়া আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এইটা সহিহ বুখারীর হাদিস আসতেছে। তারপরে সেখানে বলতেছেন I seek refuge by your glory, the one whom there is no other God, মানে আল্লাহ ছাড়া কোনোই নাই, তার সে আল্লাহ রাসূল পানা চাচ্ছেন বা একটা but you the one who does not die and the jinn and mankind do die, এই দোয়াটাই এইভাবে করা হয়েছে, সহিহ বুখারীতে মেনশন করা।
তাহলে আমরা বুঝলাম যে জিন এবং আমরা সবাই মৃত্যুবরণ করি, এটা পরিষ্কার, কোরআন থেকেও পরিষ্কার, ইসের থেকেও পরিষ্কার, কি বলে হাদিস থেকেও পরিষ্কার। জি, কোনটা? এই হাদিসটা আল্লাহ রসুল পানা চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহকে প্রেজ করে বলতেছেন, এবং তারপরে বলতেছেন যে দ্য ওয়ান হু ডাজ নট ডাই, আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ মৃত্যুবরণ করেন না, অ্যান্ড দ্য জিন অ্যান্ড ম্যানকাইন্ড ডু ডাই, জিন এবং মানবকুল মৃত্যুবরণ করে। সেই সবটা কথা তাদের লেন্থ অফ লাইফ এই যে এখানে আসতেছে, উই ডু নট নো মাচ এক্সেপ্ট হোয়াট আল্লাহ হ্যাজ সেড, আমরা বেশি কিছু জানি না যা আল্লাহ বলছেন তার বাইরে। কেন? শয়তানের কথা কি বলছেন? হু হ্যাজ বিন গিভেন রেসপাইট অ্যান্ড লাইফ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, শয়তানকে আল্লাহ ডে অফ জাজমেন্ট পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত শয়তানকে, ইবলিসকে আল্লাহ ই করছেন। আর আদার জিন অর ডেভিলস, অন্য জিন বা অন্য শায়াতিন যেগুলা, তাদের ব্যাপারে উই ডু নট নো দেয়ার লাইফ স্প্যান, বাট উই ডু নো দেয়ার লাইফ স্প্যান আর লঙ্গার দেন দ্যাট অফ হিউম্যানস, মানুষের চেয়ে বেশি, কিন্তু এক্স্যাক্টলি জানি না। এটা বেলাল ফিলিপসের একটা লেকচার আছে, বা আরো অনেকের আছে, যারা শুনছেন জানেন, যে ওই যে প্ল্যানচার্ট ফ্যানচার্ট করে না, আপনার ই বইলা দেয়, এগুলা প্রত্যেকের সাথে আমাদের একটা করে জিন থাকে, কাহিন, যে আমরা মৃত্যুর পরে অনেকদিন বেঁচে থাকে, এবং সে আপনার লাইফে সবকিছু জানে, সব বলে দিতে পারবে। তো আপনার মেয়ের সামনে এসে যখন বলতেছে আপনার আব্বার এখানে তিল ছিল না, আপনি জানলো কেমনে? বুঝছেন না? এটা কোনো ব্যাপার না আর কি। মানে যত তন্ত্রমন্ত্র এগুলো কিন্তু বেসিক্যালি ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন দিয়ে হয়। যত তন্ত্রমন্ত্র, অকাল জিনিস, না দেখা জিনিসকে আপনার বলতেছে আর আপনাকে অবাক করতেছে, এগুলো বেসিক্যালি হচ্ছে জিনের কারবার। তো মানুষের চেয়ে বেশি এটা আমরা জানি, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু জানি না। আর মৃত্যুরই হচ্ছে কি, খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন একটা টেম্পলে, একটা জিনকে ফিজিক্যালি মারতে, উজ্জা, ডেভিল অফ উজ্জা, উজ্জার জিন, ওটাকে মারতে পাঠাইছিলেন। আর একজন সাহাবী সাপের রূপ নেওয়া একটা জিনকে হত্যা করছিলেন, এগুলো আমরা জানি। সেই প্রসঙ্গে আবারও বলতেছি, রোড টু মেক্কাটা পড়ে দেখেন, খুব সুন্দর একটা গল্প আছে জিন নিয়ে। ওই যে মোহাম্মদ আসাদের সাথী যে ছিল জায়েদ, সে বলছে যে সে গুলি করে একটা সাপ মারছিল একবার, মারার পরে সে মানে জ্বর আসছিল তার, এবং অজ্ঞান হয়েছিল, এবং স্বপ্নের ভিতর অথবা সাবকনশিয়াস লেভেলে সে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, জিনের কোর্টে, এবং নিয়ে গিয়ে তার বিচার হচ্ছে যে সে জিন হত্যা করছে। তখন ওই বিচারক জিজ্ঞেস করছে, তুমি কি আল্লাহর নাম নিছিলা? তখন সে বলছিল, হ্যাঁ আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মারছিলাম। তখন বলছিল তাকে ছেড়ে দাও, কারণ সে আল্লাহর নাম নিচ্ছে জিনকে। এই জন্য এই সমস্ত জিনিস মারতে টারতে হইলেও আল্লাহর নাম নিয়ে মারতে হবে, খারাপ জিনিসও। বিচারকও জিন ছিল, মানে জিনের সভাতে নিয়ে যাওয়া হয়েছে তাকে, জিনের বিচারালয়। এটা হাফ আর ট্রু জানি না, এটা তার ইলিউশনও হইতে পারে, কিন্তু এটা মোহাম্মদ আসাদ খুব সিরিয়াসলি করছেন। মানে ডেজার্টে এবং জিন, ডেজার্ট পিপল দে বিলিভ ইন, মানে তারা আরো এনকাউন্টারটা বেশি, কারণ ডেজার্ট যেহেতু আপনি জানেন যে নর্মালি জিনরা নর্মাল ভাবে ইন্টারাকশন চায় না আমাদের সাথে, তারা সমুদ্রে থাকে বেশিরভাগ, আর নাহলে ডেজার্টে থাকে। কিছু জিন আছে লোকালয়ে থাকে, আমরা আগেও পড়ছি এখানে। সো জিনরা মরে, এটা আমরা বুঝলাম, তাদের লাইফ স্প্যান আছে এটা বুঝলাম, তাদের সংসার আছে এটা বুঝলাম, ছেলে মেয়ে আছে বুঝলাম, এবং তারা মানুষকে শেয়ার করতে পারে। দ্যাট ব্রিংস আস টু অ্যানাদার পয়েন্ট। এই জন্য এইসব দোয়া খায়ের দরকার আছে, ঘুমানোর আগের দোয়া, বিছানায় যাবার দোয়া, ওয়াইফের সাথে থাকার দোয়া, এগুলার আছে বিকজ দে ক্যান শেয়ার, এই জন্যই আছে এগুলোর কথাগুলো। তারা খাওয়ার দোয়া, এই সব কিছুতে কিন্তু ওই জিনিসই আসতেছে, যে না হলে আপনার এটা বরকত হবে না, না হলে আপনার এটা নষ্ট হয়ে যাবে, না হলে আপনার এটা খারাপ পথে গেল, না হলে আপনার এটা গুনাহ হইল, না হলে আপনার, বুঝছেন না, ইত্যাদি ইত্যাদি। বাচ্চা কাচ্চাদের সকাল সন্ধ্যা যে বা মায়েরা আয়াতুল কুরসি পড়ে ফু দেয়, এগুলো বাহুল্য না, এগুলো দরকার আছে ভেরি মাচ। তারপরে এই যে সন্ধ্যার সময় আমরা পাবো পরে, এই যে সন্ধ্যার সময় জাস্ট সন্ধ্যা হইলো, এই সময়টা ঘরে নিয়ে আসতে বলেন, আবার পরে বাইরে গেল, বা অর্ধেক ছায়া অর্ধেক রোদ, এইসব জায়গাগুলো আমরা পছন্দ করি। কিন্তু পছন্দ করি কারা? যারা মানে গরম বেশি লাগে, একটু একটু ছায়াও পালো, শীতের দিনে বিশেষ করে একটু ছায়াতে বসলাম, আবার দরকার হলে একটু চাইনা চেয়ারটা একটু রোদে নিয়ে গেলাম, আবার একটু ছায়া আনলাম, এগুলো নিষেধ সব, দেখবো আমরা পরে। এগুলো জানি না দেখে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে বা অনেক দুর্গতি ঘটে। দুর্গতি বলি, ঢাকা শহরে কত মানুষই যে আমাদের কাছে আসলো, আছে আরিফ তো জানেন কিছু, কত মানুষ, এই যে এই ওয়ারিস কি আব্দুল ওয়ারিস, ওনার ঠিকানা দিতে দিতে আমি ফেড আপ। সপ্তাহ 2 সপ্তাহতে একজন ক্লায়েন্ট আছে আর কি, যে
এমন কেউ আছে নাকি যে এটাতে করতে পারে? ঢাকা শহরে জিন নেই এটা মনে করার কোনো কারণ নেই, বা আমরা ইমিউন এটা মনে করার কোনো কারণ নেই। আছে, অনেক আছে। এই জিনিসগুলো জানলে কি করতে পারবো আমরা? এগুলোতে বেঁচে থাকতে পারবো, বা অন্তত মানে সেফার থাকতে পারবো। হয়তো 100%ই না, কিন্তু সেফার থাকতে পারবো। রেসিডেন্স অফ দ্য জিন কয়টা পর্যন্ত আজকে? আরিফ, কয়টা পর্যন্ত আর কয়টা বাজছে? এখন 8টা বেজে গেছে, তাহলে কি আর 5 মিনিট না 10 মিনিট? আচ্ছা, 5 মিনিট, ঠিক আছে। না, এখানে জায়গা হবে না। আচ্ছা, জিনরা প্রথম কথা হচ্ছে যে তারা আকাশের বাসিন্দা না। আমরা যখন আকাশের বাসিন্দা পড়ছি, কাদের কথা পড়ছি? ফেরেশতাদের কথা পড়ছি। আর একটা সময় শয়তান আকাশের বাসিন্দা ছিল, সেটা আমরা আজকে পড়লাম। বেসিক্যালি তারা আকাশের বাসিন্দা না, তারা পৃথিবীর বাসিন্দা। রুইন্স যেগুলোকে বলি, ধ্বংসাবশেষ, এবং যেখানে ইমপিওর জিনিসপত্র থাকে, বাথরুম, হাশিশ খাওয়া হয় যেখানে, মদ গাঁজা, উট রাখা হয় যেখানে, আর কবরস্থান, এগুলোতে থাকে। আপনারা জানেন হিন্দুরা ভূতে বিশ্বাস করে, প্রেতাত্মায় বিশ্বাস করে। আমরা কিন্তু এই সব আনসিন জগৎটাকে একটা জিনিসের ভিতরে নিয়ে আসে, জিন। ওরা ওই কবরস্থানটা বলে প্রেতাত্মা, আরেকখানাটা একটা নাম বলে এই ভূত ওই ভূত, কি কি ভূত আছে না ওদের? হ্যাঁ হ্যাঁ, কত রকম ভূত আছে। আমরা কিন্তু এগুলো বিশ্বাস করি না, এবং বিশ্বাস করি না বলতে কি এগুলোর রূপকথাগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। অনেকে মনে করি রূপকথা তো রূপকথাই না, রূপকথার ভিতরে অনেক লেসন থাকে। আমি ছোটবেলায় যে ঠাকুরমার ঝুলি, দিদিমণির ঝুলি পড়ছি, আমি তো ওই যে দেবতা টেবতার সব নাম জানি। অমৃত মন্থন করছেন কি, অসুরের সাথে, অসুরদের সাথে দেবতার কি যুদ্ধ হয়েছে, কি করছেন না, অনেক কিছু জানি। অর্জুনের গল্প স্বল্প জানি, ওইসব পড়ে জানি। হ্যাঁ, এগুলো পড়ছি তো আমরা ছোটবেলায়, আমাদের তো এই বই পাওয়া যেত সবখানে, ওপেন। হ্যাঁ, রামায়ণ অবশ্য পড়ি নাই, কিন্তু ঠাকুরমার ঝুলি, দিদিমণি ঝুলি আছে না, এগুলোতে এগুলো অনেক ছিল। হ্যাঁ, এগুলো অনেক ছিল এগুলোতে। সো রূপকথা কিন্তু নেগলেক্ট করি না। রূপকথা কিছুতেই কাফেরদের, মালাউনদের, হিন্দুদের রূপকথা, উপকথা, এমনকি আমি মনে করি ওই ফেলুদা মার্কা জিনিসও বাচ্চাদের পড়তে দিবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের ভিতরে মেসেজ আছে। মেসেজ ছাড়া কোনো জিনিস নাই, কোনো ভ্যালু নিউট্রাল লিটারেচার দুনিয়ায় নাই। মানুষকে আল্লাহ এভাবে বানানি নেই। আমি লিখতে গেলে ঘুরে ফিরে আমার বিশ্বাসের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা আসবেই, আমি যত ভ্যালু নিউট্রাল হইতে চাই না কেন। আর কাফেররা যখন লিখবে তখন তারটা সে প্রিচ করে যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট নামে করবে, ডিফারেন্ট ডিফারেন্ট ইসে করবে। সুতরাং বাচ্চাদের ব্যাপারটা, বাচ্চাদেরকে রেজ করে, যে আমরা স্কুলে ওই দিন আমাদের টিচারদের জন্য এবং বাচ্চাদের জন্য একটা হলো, এটা ইজি না, ব্যাপারটা অনেক কঠিন ব্যাপার। এই জন্যই বাচ্চার মানে ঠিক মতো বড় করতে পারলে জান্নাতি হবে, না বড় করতে না পারলে জাহান্নামী হবে, এমনি এমনি না। এটা অনেক কঠিন ব্যাপার, এবং দ্যাট ইনক্লুডস এইগুলাও। এই যে ঘুষ দিতেছেন, কার্টুন দেখাইতেছেন, এই ঠাকুরমার ঝুলি দিয়ে দিচ্ছেন, ছবির বই দিয়ে দিচ্ছেন একটা, এগুলো দেওয়ার আগে 3বার চিন্তা করা উচিত। যেটা এই ক্রাউডটা হয়তো আরেকদিন আমি পাবো না, সেই জন্য বলতেছি। প্রথম কথা হচ্ছে যে যারা অডিও ভিজুয়াল দেন, কার্টুন দেন, ইভেন ইসলামিক কার্টুন দেন, তাদের বাচ্চারা কোনোদিন মনোযোগী হবে না, কোনোদিন তাদের ইমাজিনেশনের যে ফ্যাকাল্টি আছে এটা গ্রো করে না, তারা কোনোদিন কল্পনা করতে শিখে না, চিন্তা করতে শিখে না। চিন্তা করতে শিখাইতে হলে, কল্পনা শক্তি বাড়াইতে হলে, ক্রিয়েটিভিটি বাড়াইতে হলে তাদেরকে কি করবেন? ছবিবিহীন বই পড়তে দিবেন, যত কম ছবি থাকবে, এবং ছবিওয়ালা বই নিজেও দেখাবেন না, মানে পড়তেও দিবেন না, দেখাবেন না। তাইলে তার ইমাজিনেশন বাড়বে, তার কল্পনা শক্তি বাড়বে, তার ক্রিয়েটিভিটি বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে তাকে বসে বসে খেলার জিনিস দিবেন না, ওই ভিডিও গেম মার্কা জিনিস দিবেন না, হাত পা নাড়তে হয় যাতে এই মার্কা খেলা অভ্যস্ত করবেন। 3 নম্বর জিনিস হচ্ছে তাকে নেচারের ভিতরে নিয়ে যাবেন অ্যাজ মাচ এজ পসিবল। নেচার মানে কমার্শিয়াল ইঞ্জিনিয়ার নেচার না, কুয়াকাটা কক্সবাজার না, ওটা নেচার না, ওটা হলো মানে কি বলবো, আমি নাম কথাটা মুখে আনতে চাই না, যাই হোক, আমার নাতি আছে এখানে অডিয়েন্স। কিন্তু ওই নেচারে নিয়ে যাবেন যেটা রিয়েলি নেচার, যেখানে একটা ফড়িং এর পিছে সে দৌড়াইতে পারবে, যেখানে একটা পোকা দেখে এসে যে দাদা এরকম একটা দেখানো, একটা জোনাকি পোকারে ধরে না দেখাবে যে দেখো তো কি, ওই নেচারের কাছে নিয়ে যাবেন। এবং দরকার হলে উপার্জন বন্ধ করে যাবেন। উপার্জন কার জন্য রেখে যাবেন? দুনিয়ার থেকে ততটুকু নিবেন যতটুকু না নিলে নয়, বাকিটুকু বাচ্চার পিছনে ব্যয় করবেন, ফ্যামিলির পিছনে ব্যয় করবেন, নেচারের কাছে নিয়ে যাবেন। মাটির স্পর্শ ছাড়া, কাদার স্পর্শ ছাড়া আপনার বাচ্চা বড় হলে সে হাফ হিউম্যান হয়ে বড় হবে, অর্ধেক মানুষ হবে, অর্ধ মানব হবে, পুরা মানব হবে না সে। তো এগুলা দিয়ে মানে আরো বলতেছিলাম, মানে যেগুলো বলার সুযোগ হয়তো হবে না জানেন না। ওই বইটাতেই, এটা একজন কাফেরের লেখা বই, কিন্তু উনি বলতেছেন যে
মহিলা আর কি, এমডি, উনি বলতেছেন যে একটা জিনিস যেমন নেচারের থেকে একটা জিনিস শিখে বাচ্চারা, ডিলেড গ্র্যাটিফিকেশন। ডিলেড গ্র্যাটিফিকেশন, গ্র্যাটিফিকেশন মানে কি? পরিতৃপ্তি। আমরা কোনো একটা জিনিসে আমার ক্ষুধা লাগছে এক্ষুনি খাই ফেলবো, এটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আর ক্ষুধা লাগছে একটু পরে খাবো বা খাইতে হবে, এটা হলো ডিলেড গ্র্যাটিফিকেশন। নেচার থেকে একটা বাচ্চা সেটা শিখে। একটা বাচ্চা কি দেখে? প্রথমে আমের মুকুল দেখে, কুড়ি দেখে, আম হয়, অর্ধেক ঝরে পড়ে যায় ঝড়ে, সেই আম পাকে, এন্ড দেন সে খায় সে পাকা আমটা। আপনার বাচ্চা কি করে? ওই দোকানে গেলেই তো পাওয়া যায় আম, ড্রাইভার পাঠায় দিলেন, চট করে নিয়ে আসলো, আম কিনে নিয়ে আসলো। সে জানে যে পয়সা দিলে আম পাওয়া যায়, সে হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এটা হলো কাফেরের গুণ। কিন্তু কাফের কি বলে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। কাফের এইখানে সব এনজয় করে যেতে চায়। আমাদের আল্লাহ কি বলছেন? এখানে যা নিষেধ করছেন সব জান্নাতের জন্য বলছেন, ডিলেড গ্র্যাটিফিকেশন। কাফের এইখানে কি করবে? ওই দোস্তাইন নিয়ে লিভ টুগেদার করবে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমরা কি করবো? রোজা রাখবো না পারলে, বিয়ে করতে না পারলে, আর না হলে ওয়েট করবো টিল আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বিয়ে করার। ডিলেড গ্র্যাটিফিকেশন। সো মুসলমানদের সব কাজ হলো ডিলেড গ্র্যাটিফিকেশন, আর কাফেরের সব কাজ হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এইটা বাচ্চাদের এই যে চিপস দিয়ে দেন, চুইংগাম দিয়ে দেন, কইলেই মুখ দিয়ে একটা কিছু দিয়ে দিলেন, আর পায়ে গেল, এখানে নষ্ট করে দিলেন বাচ্চাদের। মানে চরিত্রগতভাবে তাকে আপনি কাফেরের পথ দেখাই দিলেন। আর যদিও সে বিশ্বাসী, নামাজ পড়বে, কিন্তু তার ওইটাই হবে। ওই ওবেস দেখেন না ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে এরম এরম করে হাঁটে, এখন দেখবেন অর্ধেক বাচ্চা সোজা ভাবে হাঁটতে পারে না, মানে রোল করে করে হাঁটে। তার কারণ কি? ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এই এখন বার্গার, এখন চিপস। আহমদ ইউসুফ বলছেন যে 22 বার ফুড কন্ট্যাক্টে আসে আমেরিকান বাচ্চারা। আল্লাহ রসুল কয়বার খাইতেন? 2 বার, ম্যাক্সিমাম 3 বার। 3 বার জুটতো না ওনাদের, সাধারণত 2 বার জুটতো। আর 22 বার একটা আমেরিকান বাচ্চা ফুড কন্ট্যাক্টে আসে, 22 বার সে ফুডের সংস্পর্শে আসে, বিট বার্গার, বিট চিপস, বিট চুইংগাম আর চকলেট হোয়াটএভার। আমাদের বাচ্চারা সেরকমই হইতেছে। আমাদের ভিতরে আল্লাহ, এই জন্য আমি বলি আমাদের এফ্লুয়েন্স, আমাদের যে আল্লাহ 2টা পয়সা বেশি দিয়েছেন, 2টা পয়সা যে বাড়তি হয়েছে, এটা অভিশাপ। এই জিনিসটা আমি বাঙালি জাতির ব্যাপারে দেখে গেলাম। 2টা পয়সা বেশি হয়ে বাঙালি জাতির সমস্ত খারাপ কাজে ইনভলভ হয়ে গেল। কক্সবাজারে ইন্টারমিডিয়েট পাস ছেলেমেয়েরা, দে গো এন্ড বুক হোটেল এন্ড স্টে দেয়ার, লিভ দেয়ার, জাস্ট 2টা পয়সা বেশি। এই যে ফকির পুতের জেনারেশন আমাদের, এর আগের জেনারেশনের এই পয়সাটা ছিল না। আমি আমার চোখে দেখছি আমার নানারা সন্ধ্যার পরে তাড়াতাড়ি খায়া নামাজের পরে শুয়ে পড়তো, কারণ কুপির আর হারিকেনের এই আলোটা কি বলে কেরোসিনটা বাঁচতো। আর যে ঘরে কেউ নাই ওই ঘরে কুপির ওই বাড়ানো যায়, জানেন তো? হারিকেন বাড়ানো কমানো যায় না, দেখছেন নাকি? হারিকেন হয়তো অনেকে দেখানো নেই, বাড়ানো কমানো যায়। তো সেই হারিকেন বাড়ানো থাকলে বকা দিতেন, এখানে কেউ নাই, এখানে হারিকেনটা বাড়ায় রাখছে, এখানে এই করে রাখতে পারে না, তেলটা কম যাবে। ওই তেলটাই আমাদের এখন হয়েছে। রাতে 3টা পর্যন্ত আমরা ইন্টারনেটে ব্রাউজ করে ফজরের নামাজ পড়ে ঘুমাই, আর 11টার সময় উঠি। মেয়েরা ছেলেরা অ্যালাইক, যারা মানে আল্লাহ তৌফিক দিচ্ছেন, যারা বড় লোক, যাদের বাপে শুদ্ধ হোক অশুদ্ধ হোক, ঘুষ হোক সুদ হোক, কোনোভাবে বাড়তি পয়সা কামাই করছে। তো এইগুলা অনেক চিন্তার ব্যাপার আছে। আপনার ক্যাটেলের মতো বড় হবেন না, নিজের বাচ্চাদেরও ক্যাটেলের মতো বড় করবেন না। আনাম, আল্লাহ কোরআনে বাচ্চাদেরকে আমাদেরকে কি বলছেন? মানে যারা চিন্তা করেন তাদেরকে গবাদি পশুর সাথে তুলনা করছেন। আল্লাহ নিজে স্বয়ং, আমরা গবাদি পশু হবো না, আমরা চিন্তা করবো। প্রত্যেকটি জিনিসের চিন্তার অবকাশ আছে, স্পেশালি রেইজিং চিলড্রেন। এটা খেলা না, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক টাফ জিনিস। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের জন্য আমাদের আয়োজন শেষ। যদি কেউ মসজিদে যাইতে চান, যদি জাগান মনে হয় যে হবে না, যাইতে পারেন। এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। আমাদের হাত তুলেন, এই ভাইয়ের সদ্য বাবা হয়েছেন, তার মেয়ের আকিকা উপলক্ষে উনি আমাদেরকে খাওয়াচ্ছেন। নাম হচ্ছে রুকাইয়া নাকি? জোয়াইরিয়া। আচ্ছা, রুকাইয়া। ওইটা পাবেলাটা রুকাইয়া, আমার শর্ট সার্কিট হয়ে গেছে।